পূর্ব অস্ট্রেলিয়ার বৃষ্টিবন সম্ভবত সবচেয়ে ধূর্ত অপরাধীদের আখড়া। এরা হলো সাটিন বোয়ার্ড পাখি, যারা মারাত্মক ক্লেপ্টোম্যানিয়াক। এরা শুধু ডালপালা বোনাতেই থেমে থাকে না, এরা ঘরের সাজসজ্জাও পছন্দ করে। নীল এদের সবচেয়ে প্রিয় রং। কাছাকাছি ক্যাম্পসাইট থেকে চুরি করা বোতলের ছিপি এদের সবচেয়ে গর্বের ধন। এদের খুঁটিনাটির দিকেও নজর আছে, সর্বোচ্চ আকর্ষণীয় করে তোলার জন্য সেগুলো নিখুঁতভাবে সাজিয়ে রাখে। সে একেবারে সঠিক চাল দেয়। আগ্রহ দেখিয়ে বোয়ারে প্রবেশ করে। একটি আংটি একেবারে উপযুক্ত উপহার। ইমপ্রেসড না? এক তোড়া ফুল কেমন হবে? কিন্তু কোথাও যেন একটু ভুল হচ্ছে। বিষয়টা স্পষ্ট হলো, তাকে বোকা বানানো হয়েছে। এটা মোটেই কোনো স্ত্রী পাখি নয়, এটি ছদ্মবেশে থাকা একটি অল্প বয়স্ক পুরুষ পাখি। আর সে এসেছে চুরি করতে। সে বন দাপিয়ে বেড়ানো কিশোর অপরাধীদের একটি দলের অংশ, যারা অসতর্ক পুরুষ পাখিদের বোকা বানায়। দের গোপন আস্তানায় তারা তাদের অবৈধভাবে অর্জিত ধন প্রদর্শন করে। একটি পুরুষ বোয়ার্ড পাখির পূর্ণাঙ্গ হতে 7 বছর পর্যন্ত সময় লাগে। এই সময়ের মধ্যে তারা একে অপরের জন্য বোয়ার তৈরি এবং নাচের অনুশীলন করে। কিন্তু তাদের কাছে কখনোই খুব বেশি নীল রঙের খেলনা আর ঝিকিমিকি জিনিস যথেষ্ট হয় না। আবার চুরি করতে যাওয়ার সময় হয়েছে। আর এই বোয়ারের চেয়ে বেশি আকর্ষণীয় আর কোনো বোয়ার হতে পারে না। কিন্তু এটা কোনো সাধারণ বোয়ার নয়। এটি একটি পুরুষ স্পাই বোয়ার্ড পাখির দখলে এবং নীল রত্ন এবং 2টি ক্যামেরা দিয়ে সজ্জিত। সবকিছু নিখুঁতভাবে সাজানো, যাতে চোরদের হাতে নাতে ধরা যায়। পেশাদারদের মতো তারা সাবধানে এগিয়ে আসে। তারা আবারও মহিলা পাখির সাথে প্রণয় করার ভান করে। এইবার তারা একসাথে কাজ করে, একজন অন্যজনকে বিভ্রান্ত করে যখন অন্যজন রত্ন চুরি করে। স্পাই বোয়ার্ড পাখি শুধু দেখেই যায়, যেহেতু তারা বোয়ার খালি করে ফেলে, মূল্যবান রত্ন একে একে চুরি করে নিয়ে যায়। তাদের চুরি করা জিনিসপত্র নিয়ে বাড়িতে ফিরে তারা তাদের প্রণয় করার কৌশল অনুশীলন করতে থাকে। কিন্তু স্পাই বোয়ার্ড পাখির বিপদ এখনো কাটেনি। যে পুরুষ বোয়ার্ড পাখি তাদের প্রথম শিকার হয়েছিল, তাকে তার বোয়ার পুনরায় পূরণ করতে হবে। আচ্ছা, যদি তাদের সাথে পাল্লা দেওয়া না যায়, তবে তাদের সাথে যোগ দেওয়া যাক।